মা শাস্ত্রে বলছে মা, দুধের ভিতর নবনীখানা বাস করে মন্থন করো যে, মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। কি মা কথাটা বুঝলেন? দুধের ভিতর নবনীখানা বাস করে আমরা কিন্তু জানি না মা, তাই না? যারা গাভী দহন করেন আমরা শুধু দুধেই পেয়ে থাকি, কিন্তু যারা ঘোল জাতি, যারা দুধকে মন্থন করে সর ঘি মাখন ইত্যাদি বাইর করে, তারাই কিন্তু সেই পদ্ধতি জানে। তেমনি ভাগবতের মধ্যে এমন রসময় ভাগবত কথা আছে যা আমাদের হৃদয়ে জুড়ে যাবে। এই জন্য শাস্ত্রকারা বলছেন যে দুধের ভিতর নবনীখানা বাস করে মন্থন করো যে, মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। ঠিক আছে, সেই মুখ্য অর্থটি গুলো কি যে ভাগবত বেত্রা আমাদের মাঝে তুলে ধরবেন, যা আমাদের সমস্ত ভক্তবৃন্দের হৃদয় আকর্ষিত করবে, আমরা যেন আমাদের এই তাপিত হৃদয়কে ধন্য করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। যেহেতু দাদা প্রভু বলে গেলেন আমাদের সময় অত্যন্ত কম, তাই যাক এবারে আমাদের মাঝে সুদাময় সুদাময় একটু, অর্থাৎ আমার দাদাপুর পরিচালক হিসেবে পরিচালক, তিনি যে এই ভাগবত সংঘ অনুষ্ঠানগুলো পরিচালনা করেন, তিনি সেই দিক নির্দেশনা দেন আমাদের মাঝে। সেই বিষয়ে তিনি সংক্ষিপ্ত আকারে, হ্যাঁ মাধবকুঞ্জের পরিচালক, সংক্ষিপ্ত আকারে তিনি একটু স্বাগত বক্তব্য রাখবেন। আমরা সকলেই জয়দের দিনে তাকে স্বাগতম জানাই। জয় জয় শ্রী। এবারে স্বাগত বক্তব্য নিয়ে আছেন আমার শ্রদ্ধেয় দাদা পরিচালক শ্রী কান্তেশ্বর চন্দ্র কৃষ্ণ দাস, বাগপুর, গঙ্গাচড়া, রংপুর। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে। জয় জয় দোকান ভাগবত মঞ্চ প্রেমানন্দে। জ্ঞানতিমিরাঙ্গদস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্রুনিতাং দিন তস্मै শ্রীগুরুবে নমঃ। অখণ্ডমঙ্গলকারং ব্যক্তজেন চরাচরম তৎপদং দর্শিতং দিন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রী গুরু শ্রী যুত পদ কপলং শ্রী গুরু নাবসমংসু শ্রীরূপং সাগ্রদাতং রঘুনাথং তং সজীবং সর্বজন সহযোগ পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবাং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখানিতাংশ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনাভ্যায় বৈষ্ণবায় নমঃ। পঞ্চতত্মাত্মাকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপং ভক্তভূতাং ভক্তাকং নমামি ভক্ত শক্তিকং বিন্দয় তুলসীদপ্পে কেশবাস্য কৃষ্ণ ভক্তি প্রদু দেবী সত্যবতায় নমঃ। তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববনেশ্বরী দেবী তাং প্রণামি হরি প্রিয়ে। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদীতে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নমো মহাবাদনায় কৃষ্ণ প্রেমে প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গৌরদেশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীচ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাইনি করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ননাথ অবস্থ পূরণ। সর্ববৈষ্ণবের চরণে মোর কোটি নমস্কার। এতো কোনো অপরাধ না হবু আমার বলতে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু সর্বাগ্রে
আমরা আজকে আমাদের শ্রী গুরুদেবের ত্রিপাঠে আমাদের আসতে পেরেছি, এই জন্য আমাদের গরুর কৃপা। গরুর কৃপা বলেই কিন্তু আমরা আজকে এই গুরুপাঠে আসতে সমর্থন হয়েছি। এই জন্য সর্বপ্রথমেই আমাদের গুরুদেবের জয় ধ্বনি দিতে হয়। সবাই বলে জয় জয় শ্রী গুরু প্রাণাতে। আসলে আমরা কিন্তু কি বাঙালি নাকি? আমরা বাঙালি বটে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কি সনাতনী। আমরা সনাতন ধর্মে আমাদের জন্ম, অর্থাৎ আমরা হিন্দু। এটা তো জানি নাকি? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়। এটা কোন যুগ? এটা হচ্ছে কলিযুগ। তাহলে কলিযুগের ভগবান কে? এটা কি আমরা জানি? যেমন চারটে যুগ আমাদের, এই কলিযুগের কে আমাদের অবতরী? আমরা সবাই জানি। জানি কি জানি না? গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কলিযুগের ভগবান। তো ইনি প্রতিজ্ঞাবদ্ধ। সকালবেলায় আমাদের দিলীপ দাদা একটা কথা বলেছে যে কলির হত জীবের মুক্তির জন্য আমাদের গৌরহরি এই কলিতে অবতীর্ণ হয়েছেন। কিন্তু ইনি আমাদের মুক্তিদাতা, পতিত পাবন গৌরহরি আমাদেরকে মুক্তি দেবেন তিনি। তার স্পর্শে পরস্পরিক কথা বলেছেন তিনি, যে পরস্পরই কোনো একটা কাঁধে কোনো কিছু যদি আমি স্পর্শ করি শোনা হয়ে যায়। তাহলে ওই রকম কি ধোপার কথা উনি উল্লেখ করেছেন, ধোপাকে স্পর্শ করছেন, ওটা সব পাপ দূরীভূত হয়ে গেছেন। তার মানে উনি মহাবৈষ্ণবে পরিণত হয়েছেন। আমার গৌরহরির এইটাই ধর্ম, আমার গৌরহরির এইটাই ধর্ম। যাই হোক, আমাদের ভগবান যদি গৌরহরি হয়ে থাকে, তাহলে আপনারা জানি, বলেন তো, তার যে এই যে গৌর পূর্ণিমার উপলক্ষে আমাদের গুরুপাঠে আমরা এসেছি, বলেন তো কততম জন্ম উৎসব হচ্ছে? আমরা কি জানি? 541তম। দেখো লেখা আছে কিন্তু এখানে 541তম। আচ্ছা যাই হোক, এখন একটা জিনিস আমরা লক্ষ্য করি, আপনারা সবাই জানেন আমাদের সবারই কিন্তু ছেলে মেয়ে আছে। এই ছেলে মেয়ে হিসাবে এখন বার্থডে মানে কি জানেন তো? জন্মদিন উদযাপন করার ধুম পড়েছে। একটা কেক নিয়ে আসি, আগরবাতি নিয়ে আসি, মোমবাতি নিয়ে আসি, জন্মদিন পালন করি না? আরে আমাদের ভগবানের জন্ম হয়েছে গতকালকে। আমরা কয়জন উপবাস ছিলাম? হাত উঠান তো দেখি। হরে কৃষ্ণ। ঠিক আছে, কথা খুব ভালো লাগছে। দেখেন, আমার ভগবানের জন্ম উৎসব পালন হচ্ছে, আমরা সেই জন্য আসছি এখানে। তাহলে গতকাল কি উপবাস থাকা উচিত নয় কি? আমরা উপবাস ছিলাম, তার মানে আমার গুরুদেবের শিক্ষা যে গৌর পূর্ণিমায় আমাদেরকে উপবাস দিতে হবে, তাই আমরা উপবাস আছি। অনেকে থাকে না। যাই হোক, যারা উপবাস থাকেননি, দয়া করে তার চরণে মিনতি জানাচ্ছি, আগামী বছর থেকে যারা এবার উপবাস নেই, তারা অবশ্যই এই তিনটার মধ্যে উপবাস পালন করিবেন। হরে কৃষ্ণ। কি বুঝতে পেরেছেন তো? কারণ আমার গৌরহরি ছাড়া আমাদের মুক্তির পথ নাই। হরে বল। আচ্ছা, এখন শোনেন, আমরা জানি কি জানি যে গুরুদেব হচ্ছে আমাদের শ্রী গুরুদেব, আমাদের এই জন্মের 1 নম্বর কান্ডারি। কি কান্ডারি? যে গুরুদেব ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই।
সেই গুরুদেবকে যদি আমরা অবহেলা করি, গুরুদেবের উপদেশ যদি পালন না করি, শোনেন, কোনোদিন যদি কোনো সময় গুরুদেবের বিক্রিয়া আমরা দেখে থাকি, এই বিক্রিয়া অনুপাতে যদি গুরুদেবের কোনো যদি অবিশ্বাস আমাদের মনে আসে, তাহলেই কিন্তু আমরা গুরু থেকে হয়ে যাই। সাবধান, খুব সাবধান। কিন্তু গুরুদেবের অবজ্ঞা যদি কোনোদিন করে থাকি আমরা, তাহলে আমাদের মুক্তির পথ নেই। অবশ্যই আমরা প্রতিদিন সবাই গুরুদেবকে স্মরণ করি, করি না? গুরু বন্দনা বলি না? কি বলা আছে গুরু বন্দনায়? বলা আছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু কি রাখিবারও পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে। এ কথাটা কি ঠিক? তাহলে কি হচ্ছে? তাহলে কি হচ্ছে? গুরুদেব যদি রুষ্ট হয়, তাহলে কৃষ্ণ রাখতে পারবে না। আর কৃষ্ণ রুষ্ট হলে আমার গুরুদেব যদি কৃপা করে, তাহলে আমাদের জন্ম যেমন ধরেন, আমরা যদি ধান কিনতে যাই, ধান বাজারে, ধানটা কিনে নিয়ে, ধানের সঙ্গে পাতান থাকে, পাতান দিয়ে কিনতে হয়, কিনতে হয় না। শোনেন, আমার পরম গুরুদেব বলেছিল, আমাদের পরম গুরুদেব কে জানেন তো? নাম জানেন? বলেন তো কে? হরি বল। বলরাম গোস্বামী, বাসুপাড়া। সে বাসুপাড়া থেকে আমাদের গুরুদেবের ভাতিজা এসেছেন, সীতাচন্দ্র গোস্বামী এসেছেন। আমাদের গুরুদেবের যে পরম্পরা, শুনে রাখেন, আমাদের যে পরম্পরা, এই পরম্পরা অনুপাতে গুরুদেব যখন দেহান্তরিত হয়, দেহ রাখেন, তার আগে আমাদের যে গুরুদেব, শ্রী গুরুদেবকে শ্রী কৃষ্ণদাস গোস্বামী, আমাদের গুরুদেব, এই গুরুদেবকে নিজেই বলরাম গোস্বামী, আমাদের দাদু, নাম ব্রহ্ম দিয়ে উনি ওনাকে পরম্পরা দান করেছেন। আর কাউকে কিন্তু পরম্পরা দান করেন নাই। শুনি রাখেন, যারা নতুন প্রজন্ম, যারা নতুন ভক্ত হচ্ছেন এবং যারা জানেন না, পরম্পরা সম্বন্ধে জানা উচিত। যখন আমাদের দাদু তাজহাটে দেহ রাখেন, তখন এর আগে কিন্তু উনি কাউকে পরম্পরা দান করেন নাই। তো ওনার মেয়ে জামাই ছিল, ওনার জামাই ছিল স্বদেশ পিসামশাই, আর ওনার মেয়ের নাম ছিল শেফালী রানী কৃষ্ণ দাসী। ওনাকে নাকি বলে গেছেন 8 জনের নাম ঘোষণা করে দেওয়ার জন্য, যে এই 8 জনকে আমি গুরু পরম্পরা দান করলাম। সত্যিটা জানি না। সেই অনুপাতে কিন্তু বর্তমান যারা আছেন গুরু পদে, আমাদের গুরুদেব তো আগেই দিয়ে দিয়েছেন করে। এর মধ্যে এটা আমি দুর্নাম প্রতিষ্ঠা কাউকে। আমি একদিন বালচুপাড়ায় গিয়েছিলাম, যে আমি একটু মাছ পিছিয়ে নিয়েছিলাম, নিয়ে বলছিলাম যে 8 জন 9 জন আপনার গুরুদেবের পথ অনুষ্ঠান করেছেন, ভালো কথা, কিন্তু আমাদের মেইন হবে এই বাসুপাড়া। আমরা একটা কেন্দ্রীয় মন্দির করবো সবাই মিলে, এটা এই জায়গায়, এবং যারা পরম্পরাভুক্ত এখান থেকে নাম প্রচার করা হবে। এই কথাটা যখন আমি বলছিলাম, তখন বাসুপাড়ার যারা, ওরা খুব আমার উপর খুব সন্তুষ্ট হলো, কিন্তু আর বাকি যারা গুরুপদে দায়িত্ব পেয়েছেন, তারা কিন্তু রাজি নয়। উপস্থিত আছেন আমাদের কাকাটা বলেছেন, রাজি নয়, কারণ ছাড়তে হবে না। যাই হোক, অনেক কথা।
এখন পর্যন্ত আমাদের গুরু ধারা, গুরু পরম্পরার ধারা একমাত্র আমরা ব্যতীত, অর্থাৎ আমাদের গুরুদেব শ্রী কৃষ্ণ গোস্বামী ব্যতীতকে আমাদের গুরু পরম্পরার ধারা কেউ রাখছে না। এখন তাদের অনেকেই বাবাজি মহারাজদের তাদের হয়ে গেছে, পরম্পরা নাকি হয়ে গেছে। যাই হোক, আমি একটা কথা বলে রাখি, আমাদের গুরুদেবের যে পরম্পরা ধারা অনুপাতে আমরা ভজন পেয়েছি, এই ভজনের মধ্যে ভজন যদি কেউ জেনে থাকেন, বুঝে থাকেন, আমরা চ্যালেঞ্জ করে বলতেছি, আমাদের ধারা, ভজনের ধারা যদি কেউ যদি আরো ভালো থাকে তাহলে নিয়ে আসেন। একমাত্র আমাদের ধারা হচ্ছে সেই রাগ রগত, অর্থাৎ বৃন্দাবন ভজনের যে ধারা, ধারা তো দুইটা, একটা হলো বিধিমার্গের ভজন, একটা হলো রাগ ভজন। সেই রাগের ভজন গুরুদেব আমাদের কৃপা করে দান করেছেন। ভয়ের কিছু নাই, আপনার নির্ভয়ে বাড়িতে গিয়ে স্ত্রী পুত্র সন্তান নিয়ে হাতে তালি দিয়ে কিছু নাম করবেন, তাহলেই আমরা আমাদের গুরুদেবের বাক্য অনুপাতে আমাদের জন্ম সার্থক হবে। সবাই খুব স্বল্প, অনেক কথা বলার ছিল। যাই হোক, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এই গুরু পাঠে আসছেন, অনেক কষ্ট হয়েছে আপনাদের, ঠিক মতো ঘুমাইতে পারেন নাই, ঠিক মতো খাইতে পারছেন না, অনেক কষ্ট সহ্য করে আপনারা এই গুরু পাঠে এসেছেন। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে আপনাদের কাছে আমি মিনতি জানাচ্ছি, আপনারা কেউ কোনো মনে কিছু নেবেন না, কোনো কষ্ট নেবেন না, কারণ আমাদের গুরুদেব হলো আমাদের ভজনের মূল। এই জন্য আমাদের গতি কোথায় হবে জানেন? আমাদের গতি শুধুমাত্র এই গুরু পাঠেই হবে, তাছাড়া আমাদের গতি কোনো পথ নেই, পথ নেই, পথ নেই। যাই হোক, আপনারা প্রতিবারে নেই, এবারও আসছেন, আমারও আসবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় জয় জগন্নাথ সেবাসাদী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ। হরে কৃষ্ণ। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় দাদা শ্রী কান্তেশ্বর চন্দ্র কৃষ্ণ দাস তাদের জ্ঞান গর্ব বিষয়, গুরুদেবের বিষয়ে আলোচনার জন্য। তো যা হোক, এবারে আমাদের মাঝে রসময় ভাগবত কথা নিয়ে আসছেন। হরে কৃষ্ণ মায়েরা, আমরা সবাই নীরব থাকবো। হ্যাঁ, এসেছি যখন প্রভুর কৃপায়, মা এসেছি যখন প্রভুর কৃপায়, আজকের এই শ্রীধাম বৃন্দাবনে, নব বৃন্দাবনে, আজকে কৃষ্ণকে দর্শন করার জন্য, ভগবানের অর্থাৎ কৃষ্ণকে কিছু ভাগবতীয় কৃষ্ণ কথা, রসময় ভাগবত কথা শ্রবণ করে যেন আমাদের তাপিত হৃদয়কে ধন্য করতে পারি। তা আমরা কেউ কথা বলবো না, যতক্ষণ পর্যন্ত হরিকথা কৃষ্ণ কথা হবে আমরা কেউ কথা বলবো না। তা যা, হরে কৃষ্ণ। দাদা প্রভু এই জন্য বলেছেন আমাদের গুরুদেব, এই জন্য গুরুদেবকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, তাহলে কৃষ্ণকে পাওয়া যাবে। শাস্ত্রে এটাই বলেছে মা, বলে গুরু ভক্তি না থাকিলে কৃষ্ণকে তো পাবে না। বলি গুরু ভক্তি না থাকিলে কৃষ্ণকে তো পাবে না। বলি যেই গুরু সেই কৃষ্ণ শাস্ত্রেতে আছে জানা। গুরু ভক্তি না থাকিলে কৃষ্ণকে তো পাবে না। তো যাক, সময় নাই, হরে কৃষ্ণ। তো যাক, এবারে আমাদের মাঝে শিরোময় ভাগবত কথা নিয়ে আছেন আমাদের উত্তরবঙ্গের গৌরব উজ্জ্বল কৃতিত্ব সকলের মধ্যমণি পরম আচার্য গুরুদেব শ্রী কেশবচন্দ্র কৃষ্ণদাস গোস্বামী, যিনি জীবনের অকুত ভয়ে কি 86 বছর বয়সে পদার্পণ করেও
এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট অতিক্রম করে আজকে মহাপ্রভুর বাণীকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মতো দিনহীন কাঙ্গালের গৃহে গৃহে যে তিনি এই হরিনাম প্রচার করেছিলেন, কৃষ্ণ কথা প্রচার করেছেন, যেন আমরা আজকের এই সুযোগ পেয়েছি আজকে ঠাকুরঙ্গা এসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমাদের আজকে সুযোগ হয়েছে। মা, এটা একমাত্র আমাদের পরম গুরুদেব ছিল আছে কিশোরচন্দ্র কৃষ্ণদাস গোস্বামী। তিনি জীবনের সবকিছু ব্যয় করেছেন এই ভক্তের জন্য, আমাদের মতো পতিত জীবের জন্য অকাতুরে হয়ে জীবের দ্বারে দাঁড়িয়ে হরিনাম প্রচার করেছেন। এমন গুরুদেব আমরা কোথায় পাবো? জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই যাক, আমার পরম গুরুদেব তিনি বৃক্ষ স্বরূপ দুটি দণ্ডেমন বৃক্ষ গাছ রোপণ করেছেন, তাদের ছায়া কমলে হয়তো আমরা আশ্রয় পেতে পারি। তাই এবারে আমাদের মাঝে সুধাময় ভাগবত কথা কৃষ্ণ কথা নিয়ে আছেন আমার শ্রদ্ধাধারা শ্রী নিতাই চন্দ্র কৃষ্ণ দাস। তাকে প্রেম যে আমরা জয়ের ধ্বনি দিয়ে স্বাগত জানাই। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধে। আপনারা এখনো যারা এলোপাতারি বিভিন্ন জায়গায় পদাচরণ করছেন, আপনাদের শ্রীচরণে আমার দণ্ডবত। আপনারা কৃপা করে এই মানব জন্মকে ধন্য করার জন্য এই নৈমিষারণ্যে এই ভাগবত আসনে সামনে আপনারা উপবেশন করেন। হরে কৃষ্ণ। জয় গৌর। সমাগত গৌর ভক্তবৃন্দ, আজকে আমার শ্রদ্ধেয় দাদা ঠাকুর কান্তেশ্বর কৃষ্ণ দাস যথার্থী মঙ্গলাচরণ করে গেছেন। আমি সংক্ষিপ্ত একটু মঙ্গলাচরণ করব, কারণ আমাদের সময় খুব সংকীর্ণ। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে। হরি 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 বল। জয় জয় গৌর ভক্তবৃন্দ প্রেমানন্দে। হরি হরি বল। অজ্ঞানতিমিনাম দশম জ্ঞানম যেন শলাকয়া সস্কুলিতম যেন তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। যস্য প্রসাদাৎ ভাগবত প্রসাদ যস্য প্রসাদং গতিগতি নয়াং স্তবং স্ত্রী বন্দে শ্রী গুরু শরণারবিন্দ। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু চৈব চ পতিতানাং পাবনভো বৈষ্ণবায় নমো নমঃ। পঞ্চদত্তকরং কৃষ্ণ ভক্তরং সদভং বৃন্দায় তুলসীদত্ত প্রায় কেশবশ কৃষ্ণ ভক্তি হতে সত্যবতায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধি বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষী দেবিতাং প্রণমামি ভক্তি। নমো ব্রহ্মদেবায় গুণহিতায় চ জগদিত্তায় কৃষ্ণায় করুণা। হা কৃষ্ণ করুণা সিন্ধু জগৎ বন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশাকান্ত নমস্তে। আজানুলম্বিত ভুজ কনকাবদয়িত সংকীর্তন ভিতরি কমলায় তক্ষ বিশ্বম্ভর দুর্গবল্লর্ম বল বন্দে প্রিয় জগৎ কর করুণাবতরী। নমস্তে কালসত্তায় জগন্নাথ সুতায় স্বভৃত্তায় স্বপুত্রায় সকলত্তাতেই নমো নমঃ। আদ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রিয় গোষ্ঠী ভক্তের চরণে অশেষ প্রকারে মোর দণ্ড প্রণামে। তবে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য মহামহেশ্বর নবদ্বীপে অবতার নাম বিষম। বলেছেন আমার বোঝা হাতে আমার ভক্ত বোঝা বড়,
এই কথা ভাগবতে কহিয়াছেন দৃঢ়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তগণের চরণে মোর কোটি নমস্কার। এতে কোনো অপরাধ না হোক আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাহা বলেন বাণী, তাহা বিনে ভালো মন্দ কিছু নাহি জানি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সাই গোসাইর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর জয় নিতাই। সমাগত গৌর ভক্তবৃন্দ, আজকে আমি ধন্য, আজকে আমি ধন্য। কেন ধন্য জানেন? একজন সাধারণ কৃষক তার বৃষ্টি বাদল দুর্দিনে যদি কেউ তাকে জিগায় যে হে কৃষক, হে মানুষ, আপনার দুদিন কোনটি, উনি নির্দ্বিধায় বলবে যে আমার দুর্দিন সেই দিন যেদিন ঝড় তুফানে, যেদিন ঝড়ের দিনে আমার কাজ হবে না, আমি অর্থ উপার্জন করতে পারবো না, আমার বউ বাচ্চাকে আমি খেতে দিতে পারবো না, আমার জীবনে দুর্দিন হবে সেদিন। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত, যিনি কৃষ্ণের দাসানুদাস প্রার্থী, এমন একজন কৃষ্ণ ভক্তকে যদি বলা হয় আপনার জীবনের দুর্দিন কোনটি, তিনি নির্দ্বিধায় বলবেন আমার জীবনের দুর্দিন হলো সেই দিন যেদিন আমার ভাগ্যে নাম শ্রবণ হবে না, কৃষ্ণ কথা শ্রবণ হবে না, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পাবো না। আমার জীবনের দুর্দিন সেই দিন। আজকে আমি গর্বিত, আমি ভাগ্যবান, আমরা ভাগ্যবান যে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আমি চরণধূলি পেয়েছি। তাই গর্ষিত গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। চিন্তা করছেন যে মহাপ্রভুকে বলেছিলেন বৈষ্ণব চিনার উপায় কি, যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব মধ্যে হয় তো। আজকে এখানে আমাদের মাধবাশ্র আশ্রিত ভক্তবৃন্দ, আমাদের পরম পূজ্যপাদ, আমাদের পরম শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত গৌর ভক্তমণ্ডলী যারা এখানে আগত, আমরা দৃশ্যে অদৃশ্যে হয়তোবা অনেককেই অনুমান অনুভব করতে পারি। যখন আমরা এখানে গুরু প্রণাম দিয়েছি, আমার গুরুবর্গ এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের আসন অলঙ্কৃত করেছে। যখন আমরা বৈষ্ণব প্রণাম দিয়েছি, বৈষ্ণব গান এসে উপস্থিত হয়েছে। যখন এই পঞ্চসূত্র বন্দনা করেছি, আমার নিতাই গৌর তার সাঙ্গভঙ্গ নিয়ে এখানে প্রেমানন্দে এখানে আমাদের আসন অলঙ্কৃত করেছে। ঠিক তেমনি ভাবে যখন আমার পরম আরাধ্য পরম গতি, আমরা পরম পদ প্রত্যাশী আমাদের গোলকপতি যখন শ্রী মাধবকে আমরা, শ্রীকৃষ্ণকে আমরা স্মরণ করেছি, ভগবান বলেছেন যেমনি একটি মা
তার সন্তান মনে করো মাকে ডাকছে, মা কি করতেছে, ডাল সম্ভার দিচ্ছে। ডাল সম্ভারের মুহূর্ত কিন্তু খুব ভয়ঙ্কর, কারণ ডালে তেলের মধ্যে ধোঁয়া উঠছে, এ সময় ডালটা ছাড়তে হবে। 2-1 সেকেন্ড লেট করলে তো আগুন করাইতে ধরে যাবে, ঘরটাও জ্বলে যেতে পারে। ঠিক এই মুহূর্তে যদি তার সন্তান মা বলে ভয়ঙ্কর একটা চিৎকার দেয়, তাহলে মায়ের ঘর পুড়ে গেল না বাড়ি জ্বলে গেল না তেল জ্বলে গেল, সেটা না দেখে যেমনি ভাবে ওই সন্তানের পিছনে ছুটে, বর্ষের পেছনে যেমন ধেনু ছুটে, আমার পরমহংস গোলকপতি বলেছেন, যদি একনিষ্ঠ ভাবে কোন ভক্ত আত্মনিবেদন করে, আত্মসমর্পণ করে, আমাকে দুবাহু তুলে হা গোবিন্দ বলে ডাকে, আমি সেই মা এবং ধেনু মাতার মতো তীব্র বেগে সেখানে ছুটে যাব। এ বিশ্বাসে বলতে পারি আমার প্রাণ গোবিন্দ এখানে আসন অলঙ্কৃত করেছে। তাহলে আমরা কি বলতে পারি, এখানে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের উপস্থিতি হয়, আমি প্রায় ভাগবতে বলি, একটি কারেন্টের তারের মধ্যে যদি হাত দেন, আপনাদের সমস্ত শরীরটাকে শুষে নেব, কারেন্ট শক পাবেন আপনারা। কেন? আপনি তো আঙ্গুলটা দিয়েছেন, সমস্ত শরীরটাকে নিল কেন? ঠিক তদ্রূপ যদি সিদ্ধ শুদ্ধ কৃষ্ণ ভক্তর কোথাও আগমন ঘটে, তার সংস্পর্শে ওই যে হাতটা আমি লাগিয়েছি, লাগার সাথে ওই কারেন্টের মতো আমার শরীর থেকে সব পাপ শূন্য করে আমাকে প্রেমানন্দ। তাহলে আমরা কি এখানে কেউ আর অশুদ্ধ আছি? কোন অবৈষ্ণব আছি? সবাই আজকে বৈষ্ণবের ছোঁয়ায়, সাধুগুরু বৈষ্ণবের ছোঁয়ায় আমরা পরম শুদ্ধ এবং সিদ্ধি লাভ করেছি। তাই বলতে চাই, যাহা যাহা নেত্রে হেরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। আমি সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব, তবে আমার একটা দোষ আছে, আমি আমার গুরুদেবের কৃপায়, গুরু গোবিন্দের গুরু বৈষ্ণবের কৃপায় ভাগবতে বসলে অনাদিকাল পর্যন্ত পাগলের মতো শুধু প্রলাপ বলতে ইচ্ছা করে, স্বল্প সময় হয় না। যাই হোক, সময়টাকে আমাদের যেহেতু মূল্যায়ন করতে হবে, অনেক ভক্তবৃন্দ হয়তো 5-10 ডিস্ট্রিক্ট দূর থেকেও অনেকে আসছে, তারা তো বাড়িতে ফিরবে। তো যাই হোক, আমরা একটু ভাগবতে যাব। আমরা দাদা বলেছে আমরা সনাতনী, গুরুদেবের একটি কথা আমি বলে শুরু করতে চাই, ভাগবতে যেতে চাই। আমরা বৈষ্ণব মাহাত্ম্যে একটা পদ আমরা প্রায় গাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। আমরা পদে কি বলি? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ হারলে ভগবানকে ভুলে যাবে, তার মুখ বানে সেও না। কিন্তু আমার শ্রী গুরুদেব কি করেছেন জানেন? এই কথাটাকে শ্রদ্ধা জানিয়ে আমার গুরুদেব কি করেছেন? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে প্রভু নিয়ে চলো, যার মুখ হেরি ভুলে যাব হরি, তার কাছে তুমি নিয়ে চলো। আজকে আমার গুরুদেব এমন ভক্তের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, যার গ্রামে কোনোদিন কৃষ্ণ কথা ছিল না, যার গ্রামে কোনোদিন
হরিকথা কৃষ্ণ কথা কেউ আলোচনাও করেনি, এমন অজপাড়া হয়ে আমার গুরুদেব একটু বেগে ছুটে চলেছেন। কেন ছুটে চলেছেন জানেন? কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী হয়ে শেখায় আপনে, আমার ভগবান তাকে নির্দেশ করেছেন। ওই যে দাদা একটু আগে যেমন বললেন, আমার গুরুদেব, আমার এই কাকা বাবুর জ্যাঠামশাই, আমার গুরুদেব, আমার বাবারও গুরুদেব। ওই গুরুদেব বারবার বাবাকে বলেছিলেন, বাবা তুমি দীক্ষা প্রদান করো। আমার তো বয়স আছে বাবা, আমি দূর দূরান্ত যেতে পারি না। আমার বাবা বলেছিলেন, বাবা যতদিন আপনার কৃপা হয় আপনার কৃপাই হবে। কিন্তু একদিন যখন ভগবান স্বপ্নদৃষ্ট ভাবে অনেক ভক্তকে জানাইলেন, সেই ভক্তরা বাবার কাছে দীক্ষা নিতে আসতে চাইলেন। বাবা তো দীক্ষা দিবেন না, গুরুদেবের কাছে পাঠাই দিলেন, গুরুদেবে দীক্ষা দিবেন। গুরুদেবের চরণে ভক্তরা পড়ে যখন কাদাকাটি শুরু করলো, তখন গুরুদেব বললো যে তোমরা তাজহাটে যাও, আমি অমুক দিন ওখানে আসতেছি, ওখানেই তোমরা তার কৃপা লাভ করো। তাই তো গুরুদেব বাবাকে সংবাদ পাঠাইয়া এই তাজহাটে নিয়ে নামব্রহ্ম সামনে রেখে গুরুদেবের উপস্থিতিতে প্রথম গুরুদেব বাবার দ্বারা এই দীক্ষা প্রদান করালেন, এবং এটাই তার প্রথম এবং শেষ গুরু পরম্পরা দান, সম্মুখে এবং সামনে থেকে। তো আজকে ভগবান যতক্ষণ নির্দেশ দেননি ততক্ষণ এই গোবিন্দের কৃপা লাভ, গুরু গোবিন্দের কৃপা লাভ কেউ করতে পারেন না। তাই এই গুরুদেবকে অজপাড়াগায়ে পাঠাই দিছে। সেদিন আমাকে নাগেশ্বরীতে একজন ভক্ত বলেছিল, আমি এমন দুর্বৃত্ত ছিলাম, মানুষের গ্লাসে ড্রিঙ্ক করে মদ খায়, আমি জগেই করে খাইছি, কিন্তু গুরুদেবের কৃপা বলে আজকে এই পথ লাভ করেছি। আজকে এই গুরুদেবের শক্তিটা আপনারা দেখেছেন। গুরুদেব কি করছেন? যারাই ভগবত বিদ্বেষী, আমার নিত্যানন্দ প্রভুর স্বরূপা, তিনি সেখানেই পদার্পণ করেছেন এবং তাদেরকে পুরা উল্টা নিয়ে গেছেন। অনেক ভক্ত বলেছিল, বাবা তুলসীর মালা তো করতে পারতেছি না, বাবা একটু স্বর্ণের ভেতরে তুলসী ঢুকাইলে হয় না? বাবা স্বর্ণের মূল্য কি তুমি তুলসী দিয়ে চিন্তা করতে চাও? আরে স্বর্ণ তো তোমার পার্থিব জগতের সম্পদ, আর তুলসী তোমার পরমাত্মিক জগতের ধন। যখন এভাবে আলোচনা করেছেন তখন বাবার চরণে উঠিয়ে পড়ে তুলসীর মালা সেই বড় অফিসাররা গলায় পরিধান করেছে। আমরা আজকে যে জায়গায় সমবেত হয়েছি, অত্যন্ত ভাগ্যের ফলে এমন এই সাধু সজ্জন ব্যক্তি এই শ্রীপাঠে, এই তীর্থস্থানে, এই বৃন্দাবনে আসার সৌভাগ্য হয়। আজকে আমরা মহাপ্রভুর 541তম জন্মবার্ষিকীতে উপস্থিত হয়েছি। আমার মহাপ্রভু সম্বন্ধে কিছু বলতেই হয়। যদি গৌর না হইতো তবে কি হইতো, তবে কি ধরিতাম রে, শিরোধার মহিমা প্রেমর সীমা জগতে জানাই তোকে। আজ আমার যদি গৌর না হইতো, এই রাধা কৃষ্ণের মহিমা এই জগতে কে জানাইতো? আমরা অত্যন্ত, আমাদের ভাগ্য খারাপ। আমরা মনে করি যে আমরা কলিতের কলহে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কোন জন্মে কেউ মহাপ্রভুকে পান নাই, অন্য কোন যুগে মহাপ্রভু আসেননি। আমাদের ভাগ্যাকাশে এই কলিতেই শুধু একমাত্র আমাদের শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়। তাহলে আরো একটি সুসংবাদ আছে। আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায়। আমার মহাপ্রভু, আমার গৌরনীতাই, আমার অদ্বৈত প্রভু, আমার গদাধর শ্রীবাস প্রভু এই বাংলা ভাষায় কথা বলি। আপনারা জানেন, আমি জীবাদম নিতাই কৃষ্ণ দাস দীর্ঘদিন সিলেটে শ্রীহট্টে ছিলাম। এই শ্রীহট্টে দীর্ঘদিন আমি ছিলাম। সেই মহাপ্রভুর এখনো 1200 বিঘার জমি মহাপ্রভুর নামে সেখানে পড়ে আছে। তো আজকে চিন্তা করেন, আশা লাগবে না, গোবিন্দের যে কণ্ঠ আছে, গোবিন্দের কণ্ঠেই কথা বলবেন।
মুখং করতি বাসালং গঙ্গুলঙ্গায়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরম আনন্দ মাধব। গোবিন্দের কৃপা হলে খালি গলায় মাইকের মতো চলবে। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি না বাজালে যন্ত্র কেমনে আমি বাঁচতে পারি? তো এই গৌর যদি না হতো, এই প্রেম রসের সুধা আমরা পান করতে পারিতাম। আর কোন যুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন না। আমরা অত্যন্ত ভাগ্যবান। আজকে জগাই মাধাই তার পরশে যদি এই প্রেম লাভ করতে পারছে, আমরা আজও হাত তুলে থাকি। কেন হাত তুলি, প্রেম ধ্বনি দেই? এই আদর্শ আমার গৌর নিতাই। আমার মহাপ্রভু যখন হাত উত্তোলন করেছিলেন, তখন ভক্তরা জয়ধ্বনি দিয়ে হাত উত্তোলন করেছেন। ভক্তরা হাত নামিয়েছেন, প্রভু এখন হাত নামান। অনেকে হাত তুলে নিয়ে, এই জন্য আমি হাত এখনো নামাচ্ছি না। পেছনে আর যারা বাকি ছিল তারাও হাত তুলেছে। কয় যে পেছনে আরো অনেকে হাত তোলেনি। কয় কি প্রভু, মনে হয় চুপ করে যারা ওই পিলারের সাইডে সাইডে বা রাস্তায় ছিল তারাও শুনিয়ে হাত তুলছে। প্রভু আর কেউ বাকি নেই, আপনারা এখন হাত অর্ধনমিত করেন, নামিয়ে নেন। যে বাবা, এই পিছনের বলতে তোমাদের পিছনেরদেরকে বলি নাই, পিছনে বলতে অনাগত গৌর ভক্তবৃন্দ আমরা এই পর্যন্ত যে আসবো তাদের জন্য আমার মহাপ্রভু আজও হাত তুলে। কার জন্য আজকে আমার মহাপ্রভু হাত তুলিয়াছেন, আমার গুরুদেব হাত তুলিয়াছেন? আমাদেরকে উদ্ধার করার জন্য আজ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আসো আসো, সবাইকে আমি তুলে নেই। আজকে ভাগবত আলোচনা করব। ভাগবত আলোচনা কি করব? রূপ গোস্বামীকে প্রভু বলেছিলেন, পারাপার শূন্য গম্ভীর ভক্তরস সিন্ধু তোমার, ভক্তিরস সিন্ধু তোমার সাকাইতে তাহা করিয়া গোবিন্দ। কিসাগ্র শতক ভাগ পূর্ণ শতাংশ করি, তার মধ্যে সূক্ষ্ম জীব রূপ বিচার। এই যে দেখেন, একটা চুলকে শতভাগ করলে তার সমান জীব এই পৃথিবীতে। আর তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্প, তার মধ্যে মেলেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সেবা। এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতনী আমরা কয়জন? এই সনাতনী যে কয়েকজন আমরা আছি, আজকে দেখেন লক্ষাধিক ভক্তের মধ্যে অনেকে আসছে, কোথায় গেছে? চিড়িয়াখানা দেখতে গেছে, ভিন্ন জগৎ দেখতে গেছে। কি হলো, কি পেলাম? তো এই যে তার মধ্যে অর্ধেক বেদ মুখে মানে বেদনিষ্ঠ পাপ করে, ধর্ম নেই করে। অনেকে জানিয়ে ধর্ম করে, অনেকে শুনিয়ে ধর্ম করে, অনেকে না বুঝিয়ে ধর্ম করে, করিয়া বিপদগামী হচ্ছে। তার মধ্যে চতুর বহু ধর্মনিষ্ঠ মধ্যে এক কর্মনিষ্ঠ শ্রেষ্ঠ। বহু ধর্মনিষ্ঠ মধ্যে এমন এক কর্মনিষ্ঠ শ্রেষ্ঠ। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে এক হয় মুখ্য বা মুক্ত। আর কোটি মুখ্য মধ্যে এক দুর্লভ কৃষ্ণ ভক্ত। তাহলে আপনারা দেখবেন, এটা আমার মুখের কথা না, শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 49 পরিচ্ছেদে আপনারা দেখবেন যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত কুটির মধ্যে হিসেব করে 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 জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় গৌর, জয় গৌর, জয়। তো কুটির জন্য কুটির মধ্যে একজন একজন করে বাঁচলো। আমাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান কোথায়? তারপরে আরো একটি সুন্দর কথা বলেছেন শেষে, শুধু কৃষ্ণ ভক্ত হয়ে শেষ হয়ে গেলাম না,
কৃষ্ণ ভক্তের লক্ষণ কি, স্বরূপ কি? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলে অশান্ত। চিন্তা করছেন কৃষ্ণ ভক্তকে কি হতে হবে? ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলে অশান্ত। সিদ্ধি প্রাপ্তি পেতে চাই, ভক্তি মুক্তি পেতে চাই, মুখ্য লাভ করতে চাই, এটাও সাধুগুরু বৈষ্ণবের কৃষ্ণ ভক্তের প্রত্যাশা নয়। আপনি আমি যেন কৃষ্ণের চরণের দাস হয়ে থাকতে পারি, তাই তো আজ জন্মে জন্মে এই আমার এ নাম শিব জপে পঞ্চমুখে, ব্রহ্মা জপে চতুর্মুখে। তারা ধ্যানে পাইল না ভগবানকে, দেবকুলে জন্মগ্রহণ করেও তারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমাদের মতো মনুষ্য দেহ ধারণ করে অসাধারণ মনুষ্যত্বের পরিচয় দিলেন। আজকে আপনাদের ভাগবত কথা আলোচনা করতে বলছিলাম, কিন্তু আগে বুঝতে হবে একটা জিনিস কি। জয়রাধে, কেউ কথা বলবেন না, এমনি তো মাইক নাই। জয়রাধে, ভাগবত আলোচনা করতে চাইছিলাম। সর্বপ্রথম জয় গুরু, জয় গুরু। তো ভাগবত আলোচনা করতে চাইছিলাম। আজকে শুধু আলোচনা করব ভাগবতটা কি। আজকে শুধু আলোচনা করব, যদি গোবিন্দ কৃপা করেন, আর গুরু গোবিন্দের কৃপা, শুধু ভাগবত শব্দটার অর্থ কি এইটুকু আলোচনা করলে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। তবে আধা ঘন্টা এর সংক্ষিপ্ত একটু আলোচনা করব। ভাগবত, আমরা ভাগবত নিয়ে অনেক গর্ব করি না, অনেকে অনেক ধরনের গর্ব করি। আমি অনেক বড় পাঠক, আমি অনেক বড় লেখক, অনেক ধরনের আলোচনা করি। প্রথম আমাদের জানতে হবে ভাগবতটা কি। ভয় আকার গ ব আত্ম, ভাগবত। ভা শব্দের অর্থ, ভা শব্দের অর্থ, এই এই খুলি দেখে কথা বলে রে, এই খুলি দেখে কথা বলে, সাইলেন্ট থাকো। শোনো, ভা শব্দের অর্থ ভাতি। ভাতি চেনেন? আমাদের দোকানে যে ভাতিটা লাগায় না, ওইটা দিয়ে যদি অক্সিজেন না দেয় তাহলে কি আগুনটা জ্বলবে? এই লোহার মতন একটা পদার্থ কি আগুনের মতো লাল হবে? সেইটা পিঠাইয়া কি অলংকার বানা যাবে? এই যে জুয়েলারিতে এতটুক স্বর্ণের টুকরা দিয়া এত বড় খান গলার হার বানায়, ওই আগুনে আগে পড়ে, ভাতি দিয়ে তাপ দেয়, দিয়ে দিয়ে এই আগুনে পড়ে। আমাদের ভাতি কোনটা? ফুসফুস আমাদের ভাতি। এই ফুসফুসে যদি আমরা অক্সিজেন না দেই তাহলে আমরা 1 মিনিটও বাঁচবো না। তাই 1 মিনিটও আমরা বাঁচবো না। এই ফুসফুস ভাতি তো এই যে ভাগবত শোনেন, আপনারা অন্যদিকে যাবেন না। পৃথিবী বলা হয়ে যাক, আমাদের দেশি সেদিকে না, ভাগবতের দিকে শুনুন। ভা শব্দের অর্থ ভাতি। ভাতি মানে কি? প্রকাশ। প্রকাশ মানে কি? জ্ঞানের প্রকাশ। আমাদের কিসের প্রকাশ? জ্ঞানের প্রকাশ। জ্ঞানের বাতি জ্বালিয়ে দিল শ্রীগুরু কান্ডারি হলো, আমার জ্ঞানের বাতি জ্বালিয়ে এলো। আমাদের গুরুদেব এই জ্ঞানের বাতি আমাকে জ্বালিয়ে দিয়েছেন। আর কি আছে আমাদের সামনে? এই ভাগবত গ্রন্থ দিয়েছেন। গুরু বৈষ্ণবের সেই মুখস্থিত অমূল্য বাণী কথা দিয়েছেন, যেটা আমাদের পথে পথ চলার পাতেও হবে। আমরা নিজে জ্ঞানী না,
অন্যদেরকে জ্ঞান প্রদান করি। কি করি? আমরা নিজে জ্ঞানী না, আমরা নিজে জ্ঞানী না, কিন্তু অন্যদেরকে জ্ঞান প্রদান করি। কিভাবে? কিভাবে জ্ঞান প্রদান করি? একটা গাড়ি নিয়ে আপনি রাস্তায় চলছেন, প্রত্যেকটা স্টেশনে লাইট আছে, রোড লাইট আছে। আপনার গাড়িতে যদি লাইট না থাকে আপনি গাড়িটা চালিয়ে যাইতে পারবেন? গর্তে পড়িয়ে আপনি হয়তোবা দুর্ঘটনায় নিহত আহত হতে পারেন, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তা আমার মানে গাড়ির যদি লাইট না থাকে তাহলে আমি কি গাড়ি চালাতে পারবো? পারবো না। বাতাস সারা পৃথিবী জুড়ে আছে, আছে না? সবখানে বাতাস আছে, কিন্তু আপনি মোটরসাইকেলটা চালাচ্ছেন, কারটা চালাচ্ছেন, আর টায়ারে যদি বাতাস না থাকে আপনি গাড়িটা চালাতে পারবেন? তা আমরা এমন যে আমার নিজের গাড়িতে বাতাসও নাই, আলো নাই, আমার গাড়ি চলবে কেমনে? আমার জ্ঞানের বাতি প্রস্ফুটিত না। এই জ্ঞানের বাতি কিভাবে প্রস্ফুটিত হবে? কিভাবে আসার সম্ভাবনা আছে? কিভাবে আসবে? আপনার বাড়িতে আটা আছে, চাল আছে, ডাইল আছে, আপনি রান্না পাকাও যদি করতে না পারেন তাহলে আপনি পেট ভরবে? আপনার ক্ষুধা নিবৃত্ত হবে? ঘরে চাল ডাল ভরা আছে, আপনি কিপটেমি করে রানলেন না, আপনি ভগবানের সেবা দিলেন না, ভগবানও মানে অতৃপ্ত থাকলো, আর আপনিও ক্ষুধাতুর হয়ে মরলেন। তাহলে কি হবে? কষ্ট করে ওই যেমন ঘর থেকে বা দোকান থেকে চাল ডাল আটা ময়দা আনিয়া লুচি লুটি বা অন্য ব্যঞ্জনাদি পাকাইয়া সেটা গোবিন্দের সেবায় লাগাইয়া যে প্রসাদ পাবেন, ঠিক তেমনি আপনার ঘরে কার ঘরে গ্রন্থ নাই বলেন তো? সবার ঘরে গ্রন্থ আজকাল আছে, কিন্তু আমরা একবারও কি এই গ্রন্থের ভেতরে ঢোকার চেষ্টা করি? প্রভুরা করি কি? একবারও গ্রন্থের মধ্যে আমরা প্রবেশ করার চেষ্টা করি না। পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। একজন ছাত্র সারা বছর পড়াশোনা করিল না, এখন পরীক্ষার হলে যা দেখা গেছে এইটা পড়াত আসছে পরীক্ষা, এখন তাই যদি লেখি দেয়, স্যার আমার এই বইয়ের মধ্যে এটা আছে, অমুক পৃষ্ঠা এটা বইয়ের মধ্যে আছে, কি নাম্বার দেবে কেউ? ওইটা মুখস্থ অন্তস্থ করে ওখান থেকে জ্ঞান অর্জন করে তারপর লিখতে হবে, তাহলে তাকে নাম্বার দেওয়া হবে। আর গুরুদেব বলছে তোর বাড়িতে এখন গীতা নাই, এখন গীতা কিনে থইছো, একটা ভাগবত নাই, ভাগবত, এই তোর বাড়িতে মন্দির নাই, মন্দির দিয়ে থইছো, এই বিগ্রহ নাই, আর বিগ্রহ কিনছি, এখন টাকা আছে বিগ্রহ কিনছি। আরে মন্দিরটা গুরুদেব কইছে, গুরুদেব এবার চমকি যাইবি কেন? দিলীপের বাড়ির মন্দির ঘরে ঢুকে যায় না, এই খেরের পাতা দিয়ে ছানি, আর মোর বাড়িতে এবার টাইস লাগা শুনি একেবারে শ্বেত পাথর দিয়া। ভগবান কি পাগলা হইছে? ভগবানের থাকার জায়গা নাই, তোর বাড়িতে সেই টাইস লাগা ওই মন্দিরে ঢুকছে, আর খেরার দাবড়ি দেখি ওর বাড়িতে ভগবান থাকবে না? ভগবান কোথায় থাকে? ভগবান বলছে, কি বলছে? ওই যে আমরা বৈষ্ণব বন্দনায় গাই না, তোমার হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ হেন মম বৈষ্ণব পরাণ। আমার ভগবান, আমার প্রাণ গোবিন্দ কোথায় থাকে? যার টাইস লাগা মন্দির আর যার ছিন্ন ছিন্ন মন্দির, ওই মন্দিরে ভগবান থাকেন না। আমার প্রাণ গোবিন্দ এই হৃদয় মন্দিরে বাস করেন। নিতাই গৌর সীতারাম। এই হৃদয় মন্দিরটা আমাদের পবিত্র করতে হবে। এই পবিত্র কিভাবে করব? সেই মন্ত্র যদি না জানি, সেই জাদুটা জানি না জানি, তাহলে কিভাবে এই মন্ত্রটা করব? তাহলে এর মধ্যে আপনার যে বাড়িতে এই গুরুদেব বলছে গ্রন্থ কিনা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা, এই সঙ্গ করে 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 একদিন আপনি সেই জায়গায় পৌঁছিতে পারবেন। এই জ্ঞানের বাতি, ওই যে লাইট ছাড়া যেমন গাড়ি চলে না, আপনার বাতিটা আগে জ্বালাইতে হবে।
জ্ঞান গরিমা ভক্তি পরে আগে বাতিতে জ্বলতে হবে। এখন আসলো গ, গতে বলতে কি গতিময়, গ বলতে গতি। পৃথিবীতে দুইটা গতি আছে, একটা সৎ গতি একটা অসৎ গতি, একটা সৎ পথ একটা অসৎ পথ, দুইটা পথ আছে। আমার বাবা ঠাকুর প্রায় বলতেন কংসমুখী পরিবার কৃষ্ণমুখী পরিবার। কংসমুখী পরিবারে তার নিজের বোনকেও, বোন জামাইকেও, নিজের ভাগ্না ভাগ্নিকেও পাথরে আছড়া হয়েছে, আর বোন ভগ্নিপতি বাবাকেও পাথর রুদ্ধ করে পাথর চাপা দিয়ে রাখছিল কংস, উগ্রসেনকে। আর কৃষ্ণমুখী পরিবার যদি শুদ্ধ কৃষ্ণ ভক্তের একজন সন্তান হয়, তার বাবা মা তো দূরে থাক, একটা পিঁপড়িয়াকেও সে আঘাত করবে না। এখন শান্ত হয়েছে, এমনি শুনে যাচ্ছে। তো আজকে এই ভাগবতে আমাদের কি হবে? ভাগবতের মাধ্যমে আমাদের জ্ঞানের বাতি প্রজ্বলিত হবে। দ্বিতীয় কথা হলো গতি, আমাদের গতি বৃদ্ধি পাবে। কিভাবে গতি বৃদ্ধি পাবে? এই ভাগবতের মাধ্যমে আমরা সৎ গতি না অসৎ গতি, এই গতি চিহ্নিত করতে পারবো। কিভাবে? আমরা ভাগবত শ্রবণ করি কেন বাবা? কেউ যদি কোনো মুখে দিয়ে খান, ভাগবত আসলে খাওয়া উচিত না, আর খাইলেও সেটা কাউকে দেখান না, এটা আরো বড় অপরাধ। কেউ কিছু খাবেন না আপনারা। ভাগবত শ্রবণে কি হয় সেই কথাটা বলতেছি, আপনারা শোনেন। শোনেন, ভাগবত শ্রবণে কি হয় আপনারা শুনবেন। আমি এই জাগতিক সংসারে একজন অঙ্কের মাস্টার। আমি যদি ব্ল্যাকবোর্ডে এই পেশে অঙ্ক করাই, পেছনে কে কি করে এটা বুঝতে পারি। তো যাই হোক, এক স্ত্রী, দেখেন তো আমাদের জগতে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আসছেন, স্বামীও আছে স্ত্রীও আছে, কিন্তু সুখের সংসার কয়জনের আছে? যদি স্ত্রীকে কয় তুই ডাইনে যাও, আয় যায় বামে, আর যদি কয় বামে যাও, আয় যায় ডাইনে, সব সময় উল্টে পাশে চলে, বুঝছেন? ওই একজনের বউ হারাই গেছিল স্নান করতে যায় নদী। এখন ওই বেচারা কি করে? ভাটি পাকে না খুঁজি, খালি উদ্যান পাকে খোঁজে। বলে আরে আপনার বউ হারাইছে, স্রোতে তো ভাসি যাইবে এই পেশে, আপনি ওই পেশে খুঁজবেন কেন? বলে আরে আপনারা বুঝবেন না, আমার বউয়ের ব্যাপার আমি জানি। এখন তো ব্যাপারটা কি? আরে বউয়ের ব্যাপার হয় জানে। আরে এই বেচারা বুঝি বউ হারে আর মাথা নষ্ট হয়ে গেছে। বউকে কিন্তু স্বামীরা খুব ভালোবাসে, অনেক সময় বউয়েরা এই মর্যাদা করে না, অনেক সময় উল্টোটাও হয়, অনেক সময় স্বামীরাও এরকম করে, শুধু আপনারা খুশি হন না, উভয়ের দোষ আছে। ওই যে সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার নষ্ট হয় নারীর কারণে, বুঝছো? আর একটা কি কইছে, এখন মেয়েরা কি বানাইছে জানেন? সংসার সুখের হয় যদি ভালো স্বামী, গুণী স্বামী পাশে রয়। গুণী স্বামী যদি পাশে রয়, তাহলে সংসার সুখের কথা ঠিক। ওদেরকে ফেলে দেওয়া না। এক স্বামী প্রতিদিন ভাগবতে যায়, স্ত্রী কোনোদিন ভাগবতে নিয়ে যাইতে পারে না, কথা ঠিক। কয় যায় না। তো তোমরা শোনো, মোর শুনার দরকার নাই। এখন এই বেচারা কয় সে আমার স্ত্রী সহধর্মিনী। সহধর্মিনী কাকে বলে? যে ধর্মপথে স্বামীকে এগিয়ে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যে দেয়, সে হলো সহধর্মিনী। আর এ উল্টে করে। একদিন বুঝিয়ে কইছে আজ আমি যাবো না, আমি বাড়ি যাচ্ছি, তুই যা তো আনা ভাগবত শ্রবণ করিয়া। এই ঠেলতে ঠেলতে গাড়ি আগায় না, হইতে হইতে এমন চেহারাও ভারী, তো আস্তে আস্তে গেছি যায়া ওই পাঠক যে ওই তো আমার মতন আধা ঘন্টা সময় পেয়েছে, সময়ে প্রায় শেষ হয়ে গেছে। সেই সময় উনি সামনে গেছে, যা ভক্তি দিছে। পাঠক বলছে আসুন, আসিয়ে ভক্তি দিছে, বলছে যে বসুন, বসছে। এনার ভাগবত তো শেষ, এখন বাড়িতে ফিরে যান আপনারা। কেসরি বাড়িতে ফিরে গেছে, যা স্বামী গাইল যা কি হল কেন? কাম ওই জ্ঞান যা করলে আসুন বসুন বাড়িতে ফিরে যান, ওই দিনকে কথা। আর তো কিছু বললি, আর তো কিছু শুনবো না, তো ভাগবতের মধ্যে কি হল? ওই এই তিনটে কথা কইছে, বলে হ্যাঁ।
তাহলে শোন, সাধু মুখে হরিকথা, উনি তো একজন পরম পূজ্যপাত ব্যক্তি। তা যেহেতু ওই তিনটে কথা কইছে, ওই তিনটে কথাই তুই ভালো করে মনে রক্ত করিস। তাই কয়া বেসরা এক ঘরে ঘুমাইছে, স্ত্রী এক ঘরে ঘুমাইছে। তাহলে আচ্ছা কেন আজ ভাগবতে গেলুম, আর কেন এই তিনটে কথা শুননু, আর কেন এই তিনটে কথা আমার স্বামী আমাকে বারবার বলতে বললো। আচ্ছা বলবো, ভাগবত থেকে আসছে 12টার সময়, আসি বিছনা শুয়ে গেছে, আসুন বসুন, বাড়িতে ফিরে যান, দয়া করে বাড়িতে ফিরে যান। এই কথা কইতে 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 বেশ কিছু সময় চলে যায়। এ পাশে বেচারার একটু টাকা পয়সাও আছে, তো চোর আসছে বাড়ি চুরি করবে। এখন এই পাশে মাথা করে শুইছে না, আর পেছন পাশে টাটি কাটিয়া চোর ঢুকছে, ঢুকি গিয়া দেখে যে ঘরের মানুষ জায়গা আছে না নাই। এখন ইনি করছে, আসুন বসুন, বাড়িতে ফিরে, দয়া করে বাড়িতে ফিরে যান। এখন চোর কয় বলে, হেরে ভগবান নে ভগবান, হিন্দু চোর আসলো, তাহলে ভগবান নে ভগবান, ইনি তো এই মুখে শুয়ে আছে, আরে পেছন পাক থেকে কেমন করে করে দেখিলে আমি ঢুকছি ঘরে, বলে আসুন বসুন, তারপর দয়া করে ঘরে ফিরে যান। ইয়ার বুঝি পিছনে চোখ আছে, ঠিক মাতৃরূপ, ইয়াই মনে মহামায়া দুর্গা, ইয়ার পেছনে চোখ আছে রে বাবা, কেমন করে জানিন যে আমি ঘরে ঢুকছি। একেবারে তখন তো চোর আস্তে আস্তে আগাচ্ছে, আর কলে আবার কয় আসুন বসুন, দয়া করে বাড়িতে ফিরে যান। এই চোর কি করছে, আর লাগছে ভয়, বলে এই দেবী ছাড়া আর অন্য কিছু নয়, যাই পেছন চোখে দেখে, সামনে দুইটা চোখে তো সামনে মানুষ দেখে, আর দৌড়ি যায় মায়ের চরণে জড়িয়ে ধরছে, মা গো মা গো, তুমি আমাকে রক্ষা করো, মা তুমি জগৎ জননী মহামায়া দুর্গা, মা তুমি আমাকে রক্ষা করো মা। আর তো ওই ঘুম ঘুম আনা আসছে, ততই তো কষ্ট। আর বলছে আসো আসো, আর স্বামী তো সেগুলো শুনি দৌড়িয়ে আসছে, আসিয়া ঘরে লাইট জ্বলে দেখে, কয়ে বাবা আপনি তার স্বামী, বিশ্বাস হয় না, তিনি সাক্ষাৎ মহামায়া, আপনি শোনেন নাই আমি শুনছি, তিনি সাক্ষাৎ মা দুর্গা, তিনি যদিও আপনার স্ত্রী, কিন্তু মা দুর্গা এনার মধ্যে প্রবেশ করে এতক্ষণ কথা বলছে, ইনি দিব্য দৃষ্টি সম্পূর্ণ। আর অনেক তাহলে কেন যে ইনি আমি আসলাম পেছন থেকে কিভাবে দেখলো, মানুষের পক্ষে সম্ভব যে আমি যে ঘরে ঢুকতেছি ইনি দেখছি, ইনার আরেকটা চোখ পিছনে আছে, বলে যে আসুন আবার বসুন, আমি ভয়ে বসছি, তাহলে এখন দয়া করে বাড়িতে ফিরে যান। বাপরে বাপ, তখন তো ইনি বুঝছে ঘটনাটা যে ভাগবতে শুনি আসছিল এই কথা, তখন ওনাকে বললো যে ঠিক আছে স্যার তুমি চলে যাও, আর আমি জীবনে চুরি করবো না, আজ থেকে আমার মায়ের কৃপা হয়েছে, আর আমি জীবনে চুরি করবো না, আজ থেকে আমি সৎ পথে গেলাম, কয়া হয় প্রণাম দিয়ে মাকে চলে গেল। আর ওই স্বামীটা বললো আজকে ভাগবতে যায়া তিনটে কথা তুমি শুনছিলে, এই তিনটে কথার বিনিময়ে আমাদের ঘরের সম্পদ সোনা গহনা টাকা পয়সা আজ সব বাঁচি গেল। আর যদি তুমি এইরকম প্রতিদিন সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করো, ভাগবত কথা শ্রবণ করো, তাহলে তোমার ইহকাল বড় ভাগবত শ্রবণ করলে কি হয় আপনারা শুনছেন, আজকে যে ভাগবত আপনারা শ্রবণ করলেন, একটু ভাগবতে আপনারা যেটা শ্রবণ করলেন, এই পুণ্যটা আপনার নষ্ট হয়ে যাবে না, কর্মফল মানুষের সাথে সাথে যায়। শোনেন, এই ভীষ্মদেবকে বলছিলেন, কৃষ্ণকে বলছিলেন, কৃষ্ণ গান্ধারী বলছিলেন 50 জন্মের কথা, আর ভীষ্মদেব বলছিলেন আমি 100 জন্মের কথা বলতে পারি, 100 জন্মে আমি কোনো পাপ করি নাই, কেন আমার এই স্বরসজ্জায় আমার মৃত্যু হলো আপনি বলুন। তখন কৃষ্ণ বলছিলেন যে ভীষ্মদেব এই 100 বছরেরও আগে, 100 জন্মেরও পরে, এই ভীষ্মদেব বলছিলেন, বিশ্ব আমরা উচ্চারণ করি কিন্তু স্বয়ং আত্মা বলি, আর আত্মা এই আত্মা
ভীষ্ম। তো ইনি কি করছিলেন? ইনি বলছিলেন যে কৃষ্ণ বলছিলেন যে তুমি কি করছিলে, রাস্তা দিয়ে যাচ্ছিলে, তোমার পায়ের মধ্যে একটা টিকটিকি সরীসৃপ জাতীয় প্রাণী তোমার পায়ের মধ্যে লাগিয়েছিল, আঘাত পাইছি। তুমি মনে করছো যে প্রাণীটাকে আমি পায়া লাগলো, আরেকজনের পায়ে লেগে যদি এ মারা যায়, তুমি পা দিয়ে চটকাই দিছি। তুমি চটকাই দিছিলে তাকে, সে পড়ছিল একটা কণ্টক গাছের মধ্যে, কাঁঠার গাছের মধ্যে পড়িয়া তার পেটের মধ্যে কাঁটা ফুটে যায়, ওখানে তার মৃত্যু হয়। তো এই যে 100 জন্ম পরেও তাকে এই ফলটা ভোগ করতে হইল। আপনারা যে আজকে ভাগবত শ্রবণ করলেন, আমি কিন্তু ভ আর গ কইছি, ভাগবতে এখনো যাই নাই, 2টা অক্ষর কইছি, এখনো 2টা অক্ষর বাকি আছে, আমার তো সিগন্যাল আসছে। তো শুনেন এখন, তাহলে কি হলো, আপনার একটা আংটি, পায়খানায় গেছেন, ল্যাট্রিনে গেছেন, এখন জল খরচ করতে আপনার হাতড়ি খুলিয়ে ল্যাট্রিনে পড়ে গেছে। আপনি বাপ মা মারা গেছে, সন্তান গেছে, এই সব সহ্য করতে পারবেন, কিন্তু ওই স্বর্ণের লোভ সহ্য করতে পারবেন না। এখন কইবেন বাপরে বাবা, এত দামি আমার স্বর্ণটা পড়ে গেল রে বাথরুমে। এখন কি করবেন? এখন কত আধুনিক যন্ত্র বেড়াইছে না, লোহার মুখের মধ্যে একটা চুম্বক লাগাইছে, চুম্বক ল্যাট্রিনের হাউসের মধ্যে দিয়ে ঘোটা দিছে, দিয়ে স্বর্ণের আংটিটা উঠিয়ে আসছে। 2,87,000 টাকা ভরি, আর ল্যাট্রিনে তুই খাবু, খাইলে আমি খাবো, তুই খাবো না। তা এই ল্যাট্রিন থেকে তুলি আনা হইলো, হইয়া ধুইয়া ডিয়া না হয় সাবান দিয়ে ধুইলাম। এই আংটিটা ঘিন্নে হতো বা আমি আর বললাম না, যদি জুয়েলারিতে বেচতে যাই, স্বর্ণের যতটুকু ওজন আছে আর কি দাম কম হবে? যদিও ল্যাট্রিনের মধ্যে পায়খানায় পড়ছে, সঙ্গদোষে যদি দূষিত হইছে, কিন্তু তার গুণটা নষ্ট হয়ে যায় নাই। আপনারা আজকে এই ভাগবত শ্রবণ করলেন, অত হাসতেছি, কিন্তু আমার অত্যন্ত মর্ম কথা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। এই যে সংখ্যাটুকু আপনারা করলেন, আপনারা যত খারাপ সঙ্গে এরপরে যান, যত খারাপ হয়ে যান, গুরুদেব যে বীজটা আপনার ভেতরে দিছে, এই বীজটা কোনো শক্তি নাই তার নষ্ট করে দিতে পারে। ঠিক স্বর্ণের যেমন গুণাগুণ নষ্ট হয় নাই, এই নামের, এই ভাগবত শ্রবণের গুণাগুণ কোনোদিন নষ্ট হয় না। সংক্ষিপ্তকারে বলবো, গ গেছে, ব ব হলো বর্ষিয়ানাং সর্বশাস্ত্রায়। আপনার সর্বশাস্ত্রে বলিষ্ঠ করে গড়ে তুলবে এই ভাগবত। এই ভাগবত কি আপনাদের একটু বলি। আপনারা রামায়ণে যাবেন, সেখানে শুধু রামের চরিত্র আছে, সেখানে আর কি কৃষ্ণের চরিত্র আছে? আপনি মহাভারতে যাবেন, মানে 18টা পর্ব পাবেন, রামায়ণে 7টা কাণ্ড পাবেন, মহাভারতে 18টা পর্ব, কিন্তু সেখানে আমার অমল পুরাণ, এই মূল্যবান গ্রন্থটি ভক্ত জীবনের, ভক্তি জীবনের অমৃত, কৃষ্ণ সুধাময় অমৃত, এইটা ওই গ্রন্থগুলো কোথাও পাবেন না। গীতায় যাবেন, ভগবান শ্রীকৃষ্ণের বাণী পাবেন, কিন্তু এই ভাগবতকে ওখানে আপনি পাবেন না। কিন্তু আমার অমল পুরাণ শ্রীমদ ভাগবত এমন একটি গ্রন্থ, আপনারা জানেন কি জানেন না, মনে রাখবেন, এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আমার রামায়ণ আছে, রাম লক্ষণের কাহিনী আছে, সব জীবন চরিত আছে, প্রভু রামচন্দ্র লক্ষণের, সেখানে আছে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু করে সমস্ত আলোচনা আছে, সেখানে গীতার আলোচনা আছে, গীতার শ্লোকগুলোর পূর্ণাঙ্গ আলোচনা আছে। এটি হচ্ছে আমার শ্রীমদ ভাগবত। তাহলে এখান থেকে আমরা বর্ষিয়ান হতে পারি। বর্ষিয়ানের 2টা দিক আছে, একটা গ্রন্থগত বর্ষিয়ান আর একটা ভজনগত বর্ষিয়ান। আপনারা মনে রাখবেন, আমাদের নেটওয়ার্ক খুললে অনেক বলিষ্ঠ বক্তারা পাওয়া যায়। আমি অনেক বড় বড় বক্তাদের সঙ্গে আমি ভাগবত করেছি। আমি 7 দিন 7 রাত, এক জায়গায় 11 দিন 11 রাত ভাগবত হয়েছে। তা শ্রোতা হিসেবে 11 দিনে ছিলাম, পাঠক হিসেবে 5 দিন ছিলাম। তো দেখেছি
যখন তাকে রিসিভ করতে গেছি গাড়ি টাড়ি নিয়ে মালা টালা নিয়ে, তো তখন তাকে নিয়ে আসছি প্যান্ট শার্ট পরে আসছে। এতগুলো স্বর্ণপদক প্রাপ্ত, কিন্তু ভজন জগতে উনি নাই। উনি সংস্কৃত ভার্সিটি দেখি অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, অনেক শাস্ত্র সম্বন্ধে জানেন, কিন্তু আমার গুরু বৈষ্ণবের সেই অমূল্য ভাগবত সুজা উনি জানেন না। তো এই নামে আমার ফুটালে হবে না, ভজনগত দেহ আমার ধারণ করতে হবে, তা পাবো এই ভাগবতের মাঝে। আর তৃতীয় কথাটা হলো 4 নম্বর অক্ষরটা হলো হলো তরুণী স্বরূপ। তরুণী মানে কি? নৌকা। আমার ভবত নদী পার করাবে, শ্রীগুরু কান্ডারি হবে। আমার এই ভাগবত তরুণী হয়ে আমার শেষ দিনে, এই ভাগবত তরুণী হয়ে আমাকে শেষের দিনে পার করাবে। আজকে এই ভাগবতে আমরা 4টা জিনিস জানলাম। আলোর প্রকাশ ঘটবে, গতিময় করে জীবনটাকে তুলবে, বর্ষিয়ান করে তুলবে, যার আলোকছটা তার জ্ঞান গরিমায় জগৎ উদ্ভাসিত হবে। আর 4 নম্বরে তরুণী রূপে আমার এই জীবনের শেষ লীলায় মহাসমুদ্র ভবসমুদ্র পার করে দেবে। আপনারা ক্ষমা করবেন, আজকে এখানে আমার ভাগবত বিশ্রাম দিচ্ছি। আমার দাদা ঠাকুর নারায়ণ কৃষ্ণ দাস গোস্বামী, উনি একবার এখন কৃষ্ণ কথা ভাগবত কথা রচনা করেছেন। এটাই ওর শীতরাত্র মালা গেলে নাই, মালা খাই কাছে নাই, মালা লেগে নেই। খালি আমি এই 15 মিনিট বাকি আছে, খালি 15 মিনিট একটু কথা বলবো। আর 12টায় আমরা কই যায় হরে কৃষ্ণ। উঠাউঠি করবেন না, দয়া করে একটু বসেন। হরে কৃষ্ণ। সুধী গৌর প্রিয় ভক্তবৃন্দ, এটা কি ভালো হয় না রে? ঠান্ডা কাজে ছিল, আরে এখন কাজে যাচ্ছে, হবে না, ওই ইয়েটা কাটি গেছে, সাউন্ড কেটে গেছে। জিৎ বসো বসো। যে ভাইরা কেউ কথা বলবেন না। হরে কৃষ্ণ। আমরা অমৃতময় ভাগবতের রসে শুধু আস্বাদন করতেছি, এটা আমাদের হৃদয়ের খোরাক মা। কৃপা করে এসেছি যেহেতু আজকে শ্রীরাম বৃন্দাবনে, আমরা সেই ভাগবত কথা হরি কথা রস আস্বাদন করে আমাদের হৃদয়কে যেন শীতল করতে পারি। তাহলে আপনারা কেউ কথা বলবেন না। আমার দাদাপুর শ্রদ্ধা দাদাপুর বিহারে ভাগবত কথা কৃষ্ণ কথা আলোচনা করবেন। আমরা সবাই নীরবে থেকে তার মুখশ্রিত ভাগবত কথা আমরা সকলেই শ্রবণ করব। জয় জয় শ্রীগুরু নিতাই গৌর। সুধী গৌর প্রিয় ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আজকের এই শুভ দিনে শুভক্ষণে মাধবাঙ্গনে অশেষ ভক্তের সম্মিলন হয়েছে। এটি আজকে মহামিলন ক্ষেত্র। আজকে ভক্তদের শুভ আগমনে মহামিলন ক্ষেত্র। আরো একটা মালা আছে না? হরে কৃষ্ণ। আজকের এই মহামিলন ক্ষেত্রে আমার এত আনন্দ লাগছে। আজকে ভক্তর আগমনে ভগবান শোভামান। আজ আমার ভগবানের পদপ্রান্তে আমরা সম্মিলিত হতে পেরেছি। আজ ভগবানের সৌন্দর্য প্রস্ফুটিত হয়ে
শোভমান হয় না, আমার ভগবানও তেমনই সুরা সুরা হয়ে যায়। আজ ভক্তগণের আগমনে পত্র পল্লবে পুষ্পে ফলে আজ পরিপূর্ণ হয়েছে এই মাধবঙ্গন আমার শ্রী রাধা মাধব। আমি এই জন্যই খুব খুশি। শত অসুবিধা থাকার পরেও ভক্তগণ বিভিন্ন দূর দূরান্তর থেকে উন্মুক্ত ভাবে ছুটে এসেছে বছরে একটি তিথি ভগবানের সাথে যোগ হওয়ার। এটি হলো শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথি, এটি গৌর পূর্ণিমা দোল যাত্রা। এই দিনটা এত স্মরণীয় দিন, এটাকে রেড লেটার ডে, একটা বড় ঐতিহাসিক স্মরণীয় দিন বলা হয়। এই দিনটার মর্যাদা আমরা সারা জীবন গাধার মতো খেটেও দিতে পারবো না। এই দিন যদি আমরা গুরু পাঠে অংশগ্রহণ করি, একটু হরিকথা কৃষ্ণকথা শ্রবণ, একটু প্রসাদ ভোজন আর এই ভক্তদের দর্শন করি, তাহলে আর আমাদের এই ভবজন আমি আজকে এই মহান তিথির উপলক্ষে দুইটি চারটি কথা বলবো। 541 যেটা দিয়ে আমাদের পরিচালক দাদা শুরু করেছিলেন, 541তম মহাপ্রভুর আবির্ভাব দিবস গতকাল সম্পূর্ণ হয়েছে। আজ 541 একদিনে পদার্পণ করেছে। এই দিনটি কতদিন পরে এসেছে আমার জানা নেই। আরো কোনো গ্রহণের দিনে, পূর্ণ গ্রহণ এবং দৃশ্যমান দিনে ভারতবর্ষ এবং বাংলাদেশ এই গ্রহণ দৃশ্যমান এমন কোন দিনে মহাপ্রভুর জন্মতিথি পড়েছে আমার সঠিক মনে নেই। কিন্তু এজন্য যে আজকে আমি এই কথা হচ্ছে এখানে, আজকে আমি আপনাদের কিভাবে বুঝাবো মহাপ্রভু গতকাল কলির সন্ধ্যায় জীবের মুক্তির মহানায়ক রূপে আবির্ভূত হয়েছে। এই দিনটি বহুদিন পরে 541 গোড়ার দিনে যেমন ভাবে এই গ্রহণযুক্ত অবস্থায় মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, সেই দিনটি এই পূর্ণ গ্রহণের মধ্যে গতকাল অতিবাহিত হয়েছে। এই দিনটি আর কবে আসবে, আমরা কবে এই দিনটির অপেক্ষায় থাকব, আমি বুঝতেই পারছি না। জয় নিতাই, জয় জয় শ্রী গুরু ওখানে আছে, ওইখানে একটা দেও, আর দাদার আছে একটা দেও, দেও। জয় জয় শ্রী গুরু নিতাই। হরে কৃষ্ণ। আমি এই দিনটি কেন মহাপ্রভুকে আসতে হলো পূর্ণিমার দিনে, আমার কথা শুনতে অসুবিধা হলে বলবেন। কেন মহাপ্রভুকে আসতে হলো পূর্ণিমার দিনে আর 14টা তিথি গত করে পূর্ণিমার দিনে আসতে হলো কেন, এই কেনর উত্তর শুনি আমরা। প্রত্যেকটা মাসে 12 মাস তিথি যত